যদি কোনো ব্যক্তি মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করে আবার পুনরায় অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে সে আবার মুসলিম ধর্ম গ্রহণ করতে পারবে কিনা? অবশ্যই পারবে। কেন? আল্লাহর দ্বীন উন্মুক্ত। অনেক মানুষ আছে ভুল করছে, গুনাহ করছে, না জানি করছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, কেউ মুখ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার দরজা উন্মুক্ত যতক্ষণ দুই সময় পর্যন্ত। একটা হচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত, যখন গড়গড়া বড় নিঃশ্বাস হয় তখন তওবা করলে হয় না। আরেকটা হচ্ছে পশ্চিম দিগন্ত সূর্য উঠলে, এর আগ পর্যন্ত যে কেউ তওবা করে আমার দ্বীনে ফিরে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দ্বীনে ফিরে আসবে আলহামদুলিল্লাহ, এবং সালাত আদায় শুরু করে দিবে, শর্ত এটা, সালাত শুরু করে দিবে, তখন তো ইনশাআল্লাহ সে ঈমানদার হতে পারবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাকরুহ ও হারামের সংজ্ঞা বলুন ও পার্থক্য কি? মাকরুহ এবং হারামের সংজ্ঞা হচ্ছে, হারাম সরাসরি যা করলে শাস্তির কথা আসছে, সেই শাস্তি দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক, শাস্তির কথা আসছে, গুনাহ বড় গুনার কথা আসছে সেটা। আর মাকরুহ হচ্ছে এমন জিনিস যা করতে নিষেধ করা হয়েছে, তবে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এটা হারাম পর্যায়ে যায় না, এই জন্য, কারণ কোনো শাস্তির কথা বলা হয় নাই, কোনো শাস্তির কথা বলা হয় নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে 2 রাকাত নামাজ পড়তে নিষেধ করেছে, সালাত পড়তে নিষেধ করেছে, তাই না? কিন্তু কোনো বলেন নাই যে আসরের পরে পড়লে এত এত বছর জাহান্নামে থাকবে, এটা বলেন নাই। এর অর্থ হচ্ছে এটা নিষিদ্ধ, এটা মাকরুহ, অপছন্দনীয় সময়, কিন্তু এখানে সালাত আদায় করলে বড় গুনাহ হবে। কিন্তু সূর্য ডুবার সময় নিষেধ করেছে কঠিনভাবে, যে সূর্য কি ডুবে শয়তানের 2 শিংয়ের মাঝখান দিয়ে ডুবে বলছে, অর্থাৎ পার হয়। এর অর্থ হচ্ছে এটা কঠিনভাবে নিষেধ করেছে, একটা শয়তানের সাথে তুলনা করা হয়, সুতরাং এটা হারাম। তো আগেরটা মাকরুহ, এটা হারাম। অর্থাৎ যেটার স্তর অনুসারে যদি কোনো কোথাও কঠিনভাবে শাস্তির কথা আসে, অথবা যদি কোথাও দুনিয়াতে আযাবের কথা আসে, অথবা দুনিয়াতে কোনো হারাম জিনিসের তুলনা করা হয়, তখন সেটা হয় যে হারাম। আর যদি এটা না হয়, এমনি নিষেধ করা হয়, তখন সেটা হয় মাকরুহ। কেউ যদি তওবা করে এবং তারপর থেকে কোনো গুনাহ না করে, কিন্তু পূর্ববর্তী যে নামাজগুলো কাজা ছিল সেগুলো আদায় করতে হবে কিনা? তওবা করে গুনাহ না করে পূর্ববর্তী নামাজগুলো আর আদায় করতে হবে না, তবে যেগুলি মনে আছে এগুলো আদায় করতে হবে, নিকট অতীত। যেমন আপনি 1 দিনেরটা 2 দিনেরটা মনে আছে, এগুলো করতে হবে। যেদিন বিরাট সময় পার হয়ে গেছে, এগুলোর জন্য মনে প্রাণে তওবা করতে হবে, আর বেশি বেশি নফল সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ যেন আগেরগুলি ক্ষমা করে দেন। নারীদের পর্দা কতটুকু করলে হবে? নারীদের পর্দার জন্য অবশ্যই তার সারা শরীর ঢাকা থাকতে হবে, মুখও ঢাকা থাকতে হবে, সারা শরীর এবং মুখও ঢাকা থাকতে হবে, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। বেদাতে হাসানা, যেমন নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করলে কোনো গুনাহ হবে কিনা? নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করলে এইটা বেদাতে হাসানা নয়, এইটা হচ্ছে বেদাত, এটাই বেদাত। বেদাতে হাসানা বলতে কিছু নাই, বেদাতে হাসানা হতেই পারে না। বেদাতে হাসানা আপনি প্রমাণ দেখেন, আমি দেখাবো যে এটা বেদাত না। দেখেন বেদাতে হাসানা কি জিনিস? মাদ্রাসা প্রতিষ্ঠা করা, তাই না? একজন বলে মাদ্রাসা প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মাদ্রাসা ছিল না? তো এটাই তো, আমরা তো এটাই করছি, শুধু জায়গা বেশ কমেছে, মসজিদ থেকে বাইরে আসছে, এটাই তো। এটা একটা বেদাত হলো কি করে? এটা বেদাত হাসানা বলতে কিছু নাই, এই জন্য কোনো বেদাতে হাসানা বলতে কিছু নাই। হয় বেদাত হবে, নয় এটা সুন্নত হবে, মাঝখানে কোনো কিছু নাই, বাপার কিছু নাই। বেদাত এবং সুন্নাত মাঝখানে কিছু নাই, একটা হবে, যে কোনো একটা, হয় রাসূলের অনুসরণ, নয় শয়তানের অনুসরণ, যদি একটা